মাননীয় মন্ত্রী, আমি একটু আপনাকে থামাতে চাই। পরবর্তীতে এই ধরনের কোশ্চেনের আনসার যারা আপনাকে অ্যাসিস্ট করে একটু ভালোভাবে প্রিপারেশন করে এখানে আসবেন। ওনার যে কোশ্চেন বা কনসার্ন ছিল সেটার আনসার আসছে না এখানে। না, আমি আপনাকে পুরোটা পড়ি। মাননীয় মন্ত্রী, কয় পাতা আপনার? আমাদের টাইম এটাই শেষ। টু দ্য পয়েন্টে শুনতে চাই। ওনার যে অ্যাংজাইটি এন্ড কনসার্নটা আছে, ইউ আর মেকিং এ স্টেটমেন্ট আমরা রেফারিং ল। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিং, চরিত্র হনন ও এআই দিয়ে কন্টেন্ট ও তথ্য প্রযুক্তির অপব্যবহারের সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এবং মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং নারীদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আমি সদয় দৃষ্টি আকর্ষণ করছি। এটা একটা সময় উপযোগী একটা প্রশ্ন করেছেন উনি। সাইবার সুরক্ষা আইন কিন্তু অলরেডি এক্সিস্টেড, কিন্তু অনেক সময় আনফর্চুনেটলি প্রয়োগ হয় না। তা আমি আপনার সুরক্ষা আইনটা 26-25 নাম্বার ধারাটা আমি পড়ছি এখন। যদি কোনো ব্যক্তি ওয়েবসাইট বা অন্য কোনো ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যম ইচ্ছাকৃতভাবে বা জ্ঞাতসারে অন্য কোনো ব্যক্তিকে ব্ল্যাকমেইলিং বা যৌন হয়রানি বা রেভেঞ্জ পর্ন বা ডিজিটাল শিশু যৌন নিপীড়ন সংক্রান্ত উপাদান, চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ ম্যাটেরিয়াল বা সেক্স টর্শন করিবার অভিপ্রায়ে সৃষ্ট বা প্রাপ্ত বা সংরক্ষিত কোনো তথ্য, ভিডিও চিত্র, অডিও ভিজুয়াল চিত্র, স্থির চিত্র, গ্রাফিক্স বা অন্য কোনো উপায়ে ধারণকৃত বা এডিটকৃত কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত অথবা এডিটকৃত ও প্রদর্শনযোগ্য এরূপ কোনো তথ্যপাত্য প্রেরণ, প্রকাশ, প্রচার করেন বা প্রেরণ করেন, এইসব হুমকি প্রদান করেন যা ক্ষতিকর বা ভীতি প্রদর্শক, তাহলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হবে একটি অপরাধ। যদি কোনো ব্যক্তি উপধারা 1 অধীনে কোনো অপরাধ সংগঠন করেন, তাহলে তিনি অনধিক 2 বছর কারাদণ্ডে বা অনধিক 10 লক্ষ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। 3 নম্বর, যদি কোনো ব্যক্তি উপধারা 1 অধীনে অপরাধ কোনো নারী বা অনূর্ধ্ব 18 বছরের কোনো শিশুর বিরুদ্ধে সংগঠন করেন, তাহলে তিনি অনধিক 5 বছর কারাদণ্ডে বা অনধিক 20 লক্ষ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। তবে সাম্প্রতিক সময়ে প্রযুক্তির দ্রুত পরিবর্তন, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যাপক বিস্তারের ফলে ডিপ ফেক, এআই নির্ভর ছবি, ভিডিও, অডিও এবং বিভিন্ন ধরনের মানহানিকর, বিভ্রান্তিকর কন্টেন্ট অত্যন্ত সহজে তৈরি এবং প্রচার করা হচ্ছে। উক্ত প্রেক্ষাপটে বিদ্যমান আইনেও আরও যুগোপযোগী এবং কার্যকর করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এই লক্ষ্যে সরকার সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। মাননীয় স্পিকার, প্রস্তাবিত সংশোধনীতে কোনো ব্যক্তিকে মানহানি বা হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে কেউ যদি এআই সৃষ্টি বা সম্পাদিত কন্টেন্ট প্রচারকে স্পষ্টভাবে অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে এই ধরনের অপরাধের ক্ষেত্রে শাস্তির পরিমাণ বৃদ্ধি এবং মানহানির একটি সুস্পষ্ট সংজ্ঞা সংযোজনের প্রস্তাব করা হয়েছে, যাতে একদিকে প্রযুক্তি নির্ভর নতুন ধরনের অপরাধ কার্যকরভাবে মোকাবেলা করা যায় এবং অন্যদিকে আইন প্রয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় ভারসাম্য এবং ন্যায্যতা বজায় থাকে। এছাড়াও সাইবার স্পেসে ব্যক্তি, জনসাধারণ, প্রতিষ্ঠান বা রাষ্ট্রকে বিভ্রান্ত, প্রতারিত বা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে কোনো মিথ্যা, বিকৃত বা বিভ্রান্তিকর তথ্য তৈরি, প্রকাশ ও প্রচারককেও আইনগত কাঠামো আওতায় আনা এবং মানহানিকর তথ্য, গুজব এবং অপতথ্য দ্রুত অপসারণ বা ব্লকের বিধান আরও সুস্পষ্ট করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিদ্যমান আইন অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক তথ্যপাত্র বিশ্লেষণপূর্বক নির্ধারিত প্রক্রিয়ায় সংশ্লিষ্ট প্রযুক্তি কোম্পানি বা সামাজিক যোগাযোগের মাধ্যমে
প্ল্যাটফর্মকে কন্টেন্ট অপসারণ বা ব্লকের জন্য অনুরোধ করা হয় এবং তাদের সহযোগিতা মাধ্যমে এই ধরনের কন্টেন্ট অপসারণ সম্ভব হয়। এই বাস্তবতা বিবেচনায় আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মগুলির সঙ্গে সময়সীমা ভিত্তিক কন্টেন্ট অপসারণ সংক্রান্ত বা কন্টেন্ট টেকডাউন সংক্রান্ত চুক্তি সমন্বয় এবং প্রয়োজনীয় বিধিমালা প্রণয়নের ক্ষমতা আইনে সংযোজন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। আমি মাননীয় স্পিকার অনেক সময় এরকম আমি কমপ্লেন পাচ্ছি এবং অ্যাকর্ডিংলি আমি বিটিআর চেয়ারম্যান সাহেবকে অনেকবার বলেছি। মাননীয় মন্ত্রী, আমি একটু আপনাকে থামাতে চাই। পরবর্তীতে এই ধরনের কোশ্চেনের আনসার যারা আপনাকে অ্যাসিস্ট করে একটু ভালোভাবে প্রিপারেশন করে এখানে আসবেন। ওনার যে কোশ্চেন বা কনসার্ন ছিল সেটার আনসার আসছে না এখানে। না, আমি আপনাকে পুরোটা পড়ি, আপনার আমাকে পুরোটা পড়তে দেন, আরো রয়ে গেছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি বর্তমানে অনলাইনে প্রচারিত ক্ষতিকর কন্টেন্ট, ভুয়া তথ্য, গুজব শনাক্তকরণ, বিশ্লেষণ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সহায়তা করছে। একই সঙ্গে সাইবার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। দেশের জেলা ও উপজেলা পর্যায়ে আইসিটি কার্যালয়ে সাইবার নিরাপত্তা সেবা হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে, যাতে সাধারণ নাগরিক সহজে সাইবার নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ ও প্রাথমিক সহায়তা গ্রহণ করতে পারেন। স্থানীয় পর্যায়ে সাইবার সক্ষমতা বৃদ্ধি পায়। এছাড়া জেলা পর্যায়ে জেলা প্রশাসক ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারকে সহযোগিতা করে কিশোরীদেরকে সাইবার অপরাধে জড়িত হওয়া প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিশোরীদের সাইবার অপরাধ প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। ডিজিটাল হ্যারাসমেন্ট বা সাইবার বুলিংয়ের শিকার নারীদের তাৎক্ষণিক আইনি সহায়তা পেতে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির হেল্পলাইন নাম্বার 333 অথবা রিপোর্ট হ্যারাসমেন্ট @ncsa.gov.bd এর অভিযোগ প্রেরণ করলে প্রাথমিক অনুসন্ধান ও ফ্যাক্ট চেকিং করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রেরণ করা হয়। এছাড়া নাগরিকদের সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ গ্রহণ, মূল্যায়ন ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা বা দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানে দ্রুত প্রেরণ, অভিযোগ অগ্রগতি ও পর্যবেক্ষণ এবং সমন্বিত প্রতিরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সাইবার ইনসিডেন্ট রিপোর্টিং সিস্টেম নামে মন্ত্রী কয় পাতা আপনার? আমাদের টাইম এটাই শেষ। একটি কেন্দ্রীয় সফটওয়্যার প্ল্যাটফর্ম উন্নয়ন করা হয়েছে। আমরা মাননীয় স্পিকার আমরা কি করেছি এটা যদি আপনি না শোনেন তাহলে তো হবে না। টু দ্য পয়েন্টে শুনতে চাই। ওনার যে অ্যাংজাইটি এন্ড Okay. কনসার্নটা আছে, ইউ আর মেকিং এ স্টেটমেন্ট আমরা রেফারিং ল। ওকে, থ্যাংক ইউ মাননীয় স্পিকার। সাইবার সুরক্ষা সংশোধন আইন 2026-এর একটা খসড়া পর্যালোচনা আবার চূড়ান্ত করেছেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 5 সদস্য বিশিষ্ট একটা মন্ত্রিসভা কমিটি গঠন করে দিয়েছেন উনি। এবং আমরা এখন যেসব কন্টেন্ট নিয়ে আমরা কথা বলি, অ্যাজ আই সেড, যে বিটিআরসি চেয়ারম্যান সাহেবের কাছে যখন আমরা এগুলি কমপ্লেনগুলি দিই, স্পেশালি ক্যারেক্টার অ্যাসাসিনেশন যেগুলি হয়, এগুলি নিয়ে কিন্তু ওনারা বলেন যেমন ব্যক্তিগত ক্যারেক্টার অ্যাসোসিয়েশন নিয়ে তারা এগুলি করতে চায় না। আমরা বিটিআরসির মাধ্যমে ইউটিউবকে কথা বলেছি, আমরা টিকটকের সাথে কথা বলেছি, আমরা সোশ্যাল মিডিয়াতে কথা বলেছি। তারা শুধু বলতে চায় দেশে কোনো অস্থিরতা, এমন কিছু কন্টেন্ট যদি অস্থিরতা সৃষ্টি করে অথবা কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, এমন কন্টেন্টগুলি ওনারা সরাতে চায়। কিন্তু ব্যক্তিগত অ্যাসাসিনেশন যেগুলিতে হয় ওনারা সহজে সরাতে চায় না। আমরা চেষ্টা করেছি। এর জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কদিন আগে একটা কমিটি করে দিয়েছেন, 5জন মন্ত্রিসভাকে নিয়ে একটা সুরক্ষা কমিটি করে দিয়েছেন। এই কমিটিতে আমরা আরো আলোচনা করে সময় উপযোগী আমরা একটা সিদ্ধান্ত নেব ইনশাল্লাহ। থ্যাংক ইউ, ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী বাহাদুর। মাননীয় সদস্য, আপনার কোনো কোশ্চেন থাকলে স্পেসিফিক্যালি কোশ্চেন করেন।